মুহতারাম, আমরা সিরাতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজগতে আসার আগেই পরিবর্তনের একটা আভাস বাতাস শুরু হয়ে গিয়েছিল, যার সূচনা বলা যায় রাসূলের জন্মের 50-55 দিন আগেই আসহাবে ফিলের মাধ্যমে ঘটে যাওয়া ঘটনা। যেই কাবার দায়িত্ব স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার হাতে ছিল, সেই কাবাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে রক্ষা করলেন আব্রাহা বাদশাহ হস্তি বাহিনীর হাত থেকে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতের শেষ প্রহরে সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছিলেন, এই সময় সেই জায়গায় থাকা তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী ওই ঘরকে পরিপূর্ণ নূরে আলোকিত দেখছিল। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা, আমি একটা আলো দেখতে পেলাম যা সিরিয়ার রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে ফেলছিল। আর ঠিক ওই রাত্রেই একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। পারস্য তথা ইরান অগ্নি পূজক, 1000 বছর ধরে চলা একটা অগ্নিকুণ্ড কখনো নেভে নাই, এমন সিস্টেম করে ওটা করা হয়েছিল, এটা কখনো নিভত না। 1000 বছর পার হয়ে গেছে, হঠাৎ ওই রাত্রে ওই অগ্নিকুণ্ডটা একাকী অটোমেটিক নিভে যায়। এটা ছিল পারস্যওয়ালাদের জন্য আশ্চর্য এক বিষয়। এবং পারস্য বাদশার যে বিশাল সাম্রাজ্য, যে প্রসাদ, এই প্রসাদের 14টা গম্বুজ অটোমেটিক ভেঙে ভেঙে পড়ে যায় কোনো ভূমিকম্প ছাড়াই। পরের দিন যখন সভাসদদেরকে নিয়ে বসছে, তো একজন সভাসদ বলতেছে, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি, স্বপ্নটা বড় ভয়ঙ্কর। কি স্বপ্ন দেখছো? দেখি দুর্দান্ত এক শক্তিশালী উট আরবীয় বড় বড় ঘোড়াকে হাকায়া দজলা পার করে আমাদের এদিকে ছড়াই দিছে। তো বাদশাহ আতঙ্কিত হইল, পারস্যের বাদশাহ, ঘটনা কি? তো সেই জামানার তাদের পণ্ডিত যারা ছিল, মৌলবী যারা ছিল, তাদেরকে ডাকছে, একজনকে ডাকছে। ডাকলে বলতেছে, আমি তো বলতে পারবো না এই বিষয়টার কি স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। এই 14টা গম্বুজ ধসে পড়লো, কি হতে পারে আমার বুঝে আসতেছে না। তবে আমার এক মামা আছে, সিরিয়ায় থাকে, আমি তার কাছে একটু খবর নিতে চাই। রওনা দাও, রাষ্ট্রীয় সফর রওনা করাই দিছে। যখন ওই পণ্ডিত সিরিয়ায় মামার ঘরে পৌঁছেছে, তখন মামার জান যায় সাকারাতের মধ্যে আছে, মৃত্যু হয়ে যাবে। তো সে তার কাছে যখন এসে বলছে যে পারস্যের অবস্থায়, তখন উনি কবিতা আকারে কিছু কথা বলছে, যার মর্ম হলো এটা যে খুব দ্রুতই আরবী অশ্ববাহিনী তোমাদের এলাকায় প্রবেশ করবে। আর 14টা গম্বুজের অর্থ হলো আর মাত্র 14 জন বাদশা তোমাদের এই পারস্য শাসন করবে। 14 জন বাদশা, এরপরে আরবীয় বাহিনী সেখানে প্রবেশ করবে। এখন 14 জন বাদশার কথা বলছে, কিন্তু কতদিন তা বলে নাই। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে যখন সে রওনা করে বাদশার কাছে পৌঁছেছে, বাদশাহ অবাক। 14 জন, এত অনেক অনেক সময়ের ব্যাপার। এরপরে আরো বলারা আমাদের এখানে প্রবেশ করবে, মানে তারা দুনিয়ার স্বাভাবিক জীবনের কথা চিন্তা করতেছে যে আমার এই সাম্রাজ্য, এরপরে আরেকজন, এরপরে আরেকজন, 10-14 জন চলবে। মজার কথা হলো, এই ভবিষ্যৎবাণীর 4 বছরের মধ্যে 10 জন বাদশা পার হয়ে গেছে। মাত্র 4 বছরে কয়জন? 10 জন। আর বাকি 4 জন ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমল আগ পর্যন্ত। এরপরে সব শেষ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাই ছিল এমন। আর বরকতের গল্প তো আর বলা লাগবে না, কেমন বরকত নিয়ে দুনিয়াতে আসলেন। হালিমাকে কেউ গুরুত্ব দিল না, পাত্তা দিল না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে
দুধের বাচ্চা, কিন্তু নিজের সিনায় দুধ নেই, নিজের সন্তানই দুধ খাইতে পারে না। কিন্তু ওই গ্রামের ভিতর থেকে মহিলারা আসতো মক্কায় শহরে, কেন? একটু বড় লোক সন্তান দেখে যদি নেওয়া যায় তো কিছু অর্থকরী হবে, 2 বছর রাখবো, খরচাদি দেবে, বিনিময় দিবে। মজার ব্যাপার হলো হালিমাকে সবাই ধিক্কার দেয়, দুর্বল উট নিয়ে আইসো, দুর্বল গাধা নিয়ে আইসো, কোনোভাবে চলতে পারো না আমাদের সাথে, তোমার কারণে কাফেলা পিছে পড়ে যায়। আর মক্কায় যখন আসছে সবাই সব ঘরে ঘরে যায় বাচ্চা অনুসন্ধান করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয় না কারো। এতিম সন্তান, না জানি চাচারা কি পরিমাণ বা দিতে পারে, চাচারাই তো দেবে, কতটুকু দিবে, কতটুকুই বা দিতে পারে। তো কেউ আর ওইদিকে যায় না, যেই শুনে এতিম আস্তে করে সাইড কাটে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার গেছেন, ফিরে চলে আসছেন, কথা বলে না। ওই যে এতিম, যখন সবাই বাচ্চা নিয়ে রাত্রে অবস্থান করতেছে, সকালে রওনা দিবে। এখন হালিমার স্বামী বলে যে কিছুই তো হইল না, সন্তানও পাইলা না, আমাদের কাফেলার অবস্থায়, আমার অবস্থায় কোনো কাজই তো হয় না। একটা কাজ করি, আইসি যখন খালি হাতে আর কেন যাব, যাই অমুকের ঘরে যে এতিম একটা সন্তান ছিল ওইটারে নিয়ে আসি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন, যায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিছেন, ওনার স্থানে ব্যথা শুরু হয়েছে। সুবহানাল্লাহ করেন না? দুধ বেশি হইলে কি হয়? মায়ের স্থানে ব্যথা হয়, দ্রুত বাচ্চারে না খাওয়াইলে কষ্ট হয় মায়ের। ওনার স্তরে ব্যথা শুরু হয়েছে। তো উনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেলায় নিয়ে আসছেন, ভরপুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করছেন ডান দিকের স্তন থেকে। এরপরে ঘুরায়া যখন এই পাশে দিতে গেছেন আর খায় না। পুরা 2 বছরে কখনোই তিনি আর বাম দিকের স্তনে মুখ দেন নাই। কেন? ওইটা ছিল তার ভাইয়ের হক, হালিমার সন্তানের হক। অবুঝ শিশুকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন, ওয়াসবিরিল হুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, যে আপনি আপনার রবের নামে সবর করুন, আপনি আমার চোখের সামনে আসেন। স্বয়ং আল্লাহ বলতেছেন, হওয়ার আগের থেকেই আমার নজরে রাখছি। এমন বরকত শুরু হয়েছে হালিমার ঘরে। এখন নিজেরা তো খাইতে হবে, ক্ষুধা পেটে সারাদিন খাই নাই, উট দুধ দেয় না, উট নিজে দুধ দেয় না, দুর্বল উট। এখন পাশে যাবো টাইনি তুমি যতটুকু আনা যায়। হালিমার স্বামী গেছে, যায়া দেখে উটের উলান ফুলে আছে। পুরা উট দহন করার পরে নিজেরা খাইছে, প্রতিবেশীকে দিছে, পাশে তাঁবুতেও দিছে। সবাই অবাক, কি ব্যাপার? হালিমা বলে, আমি মনে হয় একটা বরকতময় সন্তান নিয়ে আসছি। কারণ কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনে দুধ ভরে গেছে, এখন আমার উটের উলানে দুধ। সকালে যখন রওনা করছে তো সবাই জিজ্ঞেস করে, হালিমা এটা কি সেই গাধা যেই গাধায় করে আসলাম? দেখে তো মনে হয় না, হাঁটতেই তো করতেছিল না। নাই মা, তোমাকে নিজেদের হাঁটা লাগছে, ওদেরকে নিজে নিয়ে লাগছে, এখন তো দৌড়াইতেছে। বরকতের ধারা শুরু হয়ে গেছে, আমার হাবিবের নিগরানিতে জীবন চলা শুরু হয়ে গেছে। পরিবর্তন তো জন্মের পরের থেকেই শুরু হয়েছে। রাসূল তো উসওয়ায়ে হাসানা আমাদের জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী কেমন উসওয়া, কাদের জন্য উসওয়া? যারা আল্লাহর সাক্ষাৎ প্রার্থী, জানে একটা সময় কোনো না কোনো ভাবে আল্লাহর সামনে যাওয়া লাগবে, এই বিশ্বাস যারা রাখে, কিয়ামতের দিন, আখিরাতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, একদিন না একদিন বিচারের দিবসে দাঁড়ানো লাগবে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, যাদের সিনার মধ্যে মাওলার জিকির ছাড়া আর কিছু নাই, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্যই কেবল আমার হাবিবের মধ্যে আদর্শ, উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা।
নমুনা নবুয়াত পাইল 40তম বছরে। 40তম বছরে নবুয়াত পাওয়ার পরে কোরআন নাযিল হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো নবুয়তের আগে উনি কি ছিল? আদর্শ ছিল না? কেমন আদর্শ ছিল? ওনার আখলাকে হাসানা দিয়ে পুরা আরব জয় করে নিছে, পুরা আরব জয় করে নিছে। ওই যে মশহুর গল্প আপনাদের জানা আছে, যখন সর্বপ্রথম ওহী আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়তে পারে না, চাপ দিছে জিবরিল আমিনে, চাপ দিছে, দিলে কাঁপনি উঠে গেছে। যায়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে সাম্মিলুনি সাম্মিলুনি, আরে আমারে কম্বল চড়ায় দাও, আমার তো ভয় লাগতেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো ভয় পাইতেছি, না জানি আমার জান চলে যায়, এত কষ্ট হইতেছে। ওহীর যে পাওয়ার, ওহীর শক্তিটা কেমন আমি আগে একদিন বলেছিলাম মসজিদে। বিদ্যুতের যে তারটা আছে, এই যে মনে করেন তার, এই তারের ভিতরে মূল যে তামাটা আছে, এটাই তো মূল বিদ্যুৎ চলাচল করে। ওইটাই যদি হাত লাগে, ভালো লাগেনি, কেমন বাড়ি একটা খাওয়া লাগে না? হ্যাঁ, কারেন্ট একটা শর্ট খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, তো ডাইরেক্ট তামার তারের মাধ্যমে যেমন বিদ্যুৎ সঞ্চালন হয়, ওইভাবে বিদ্যুৎ যাইত। যার কারণে রাসূলের খুব কষ্ট হইতো। বুখারী শরীফের কাইফা কানা বাদুল ওয়াহী একেবারে শুরুতেই এই অধ্যায় কায়েম করছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কেন? আল্লাহর হাবিবের কাছে যে ওহী আসছে, এই ওহীর পাওয়ার কত, আর রাসূল এই উম্মতের জন্য এই ওহীর ভার যে সহ্য করেছেন, কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। প্রচন্ড শীত, শীতে কাঁপনি উঠে যায়। এমন প্রচন্ড শীতেও যদি রাসূলের উপরে কখনো ওহী আসছে, তো মাথা বেয়ে কপাল বেয়ে ঘাম ঝরা শুরু হয়ে গেছে, এত কষ্ট হয়েছে। ওহীর একটা কষ্ট প্রথমবার আসছে, তো বলছে খাশিতু আলা নাফসি, খাদিজা আমি তো আমার উপরে ভয় করতেছি, না জানি আমার জান চলে যায়। আম্মা জান খাদিজা কি জবাব দিছে? কাল্লা আবশির, কখনোই না, এমন হবে না, আপনি বরং সুসংবাদ গ্রহণ করেন। ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, লাঞ্ছিত অবস্থায় দুনিয়ায় কখনো রাখবেন না। ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাসদুকুল হাদিসা, বরং আপনার চরিত্র কেমন, তাই আপনার জবানে যখনই কথা বের হয়, সত্য কথা বের হয়। আত্মীয়তার বন্ধনগুলো অটুট রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, নিরুপায় ব্যক্তির, যার নিঃস্ব ব্যক্তির উপার্জন আপনি করে দিতেন, আর দুর্বল ব্যক্তিদের বোঝা আপনি বহন করে দিতেন। আপনার তো চরিত্র এমন। ওয়া তাকরিদ যায়ফা, মেহমান আসলে কখনো মুখ কালো হয় নাই, বরং মেহমান আসলে খুশি হয়ে যাইতেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, যখন কোনো ব্যক্তি হক পাওনাদার হয়ে যাইত, তো আপনি তার সহযোগিতা করতেন যেন সে পাওনাটা আদায় করতে পারে। ওই যে যৌবন বয়সে রাসূল একটা কি করলেন, সংগঠন তৈরি করলেন না, হিলফুল ফুজুল। কেন? যে যাতে করে দুর্বল ব্যক্তিরা তাদের হকগুলো পেয়ে যায়। এগুলো তো সব নবুয়তের আগে, সব নবুয়তের আগে। কিন্তু নবুয়তের আগে যার চরিত্রটা, যার দিলটা এত সুন্দর ছিল, আদর্শটা নবুয়তের পরে কেন হবে? নবুয়তের আগেও হবে। এই জন্যই তো আল্লাহর নিগরানির ফজিলত কি? আল্লাহর নিগরানির ফজিলত আস-সাদিকুল আমিন, যার উপাধি হয়ে গেছিল সত্যবাদী, বিশ্বস্ত, নিষ্পাপ। ফাইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ বললেন কারণ আপনি আমার নজরেই আছেন, কোনোভাবেই কোনো কিছু ঘটা সম্ভব না। যার নবুয়তের আগে ছিল পরোপকারিতা, নবুয়তের পরে আমাদেরকে শুনাইলো আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি।
নবুয়ত আসার আগে যেই ব্যক্তি খেদমতে খালকের মধ্যে ডুবে আছে, মানব সেবায় ডুবে আছে, সেই সত্তা নবুয়ত পাওয়ার পরে বলতেছে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার সহযোগিতায় থাকে। আসলেরই আদর্শ, আসলেরই নবুয়ত আসার আগে নিজে যে আমল করতেন, নবুয়ত আসার পরে ওইটার ফজিলত শুনাইলেন। নবুয়ত আসার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ তাআলা কোনো পাপ করান নাই, কোনো পাপ করান নাই। ওই যে ফাইন্নাকা বিআয়ুনিনা, আমার নজরে আছে না, কোনো সুযোগ নেই, আমার নজরে রাখছি আপনারে। যখন রাসূলের বয়স 14 বছর বয়সে কুরাইশরা ধরছে, চলো নিয়ে যায়, অমুক জায়গায় একটা অনুষ্ঠান আছে আজকে, বিবাহের অনুষ্ঠান, আরবদের বিবাহের অনুষ্ঠান, সেই জামানা, জাহেলি জামানা, কত নষ্টামি হবে, গান বাজনা। তো রাসূলকে নিয়ে গেছে। বড় লোকের বিয়েতে তো একটু উল্টাপাল্টা বেশি হয়, কেন গরিবের সামর্থ্য নাই, এই জন্য করতে পারে না। বড় লোকের টাকা আছে তো বিশাল ডিজে পার্টি হয়ে যায় বিয়েতে, না? আল্লাহ আল্লাহ, বহুত আগের ঘটনা। আমাদের বর্তমান মোহতামিম সাহেব হুজুর আসার পরেই, মানে মোহতামিম হওয়ার পরেই, আমি তো চিনি না কার বাড়ি, হুজুরের আশপাশে বাড়ি, হুজুরের বাড়ির আশপাশে বাড়ি, ওই ছেলেকে মাদ্রাসায় রাখবেই না, না রাখা যাবে না, বের করবে। কারণ কি? তো যারা বড়রা তারা চিনতেছে, আমি তো সবাই চিনি না তখন, আরো 7-8 বছর আগের ঘটনা। তো সে ওর বোনের বিয়ে, সেই বাড়িতে গান বাজনা করে ড্যান্স হয়েছে, তো মাথায় রাখতে হবে। আমি এই কথাটাই প্রায় বলি যে আপনি আপনার সন্তানকে মৌলানা বানাইতে চান, হাফেজ বানাইতে চান, কত স্বপ্ন, কত স্বপ্ন আপনার, আপনার ঘরের পরিবেশটা কি ভালো আছে? একটু চিন্তা করেন। আপনার সন্তান, আমি মাদ্রাসায় 12 বছর আটকে রাখলেও আপনার সন্তানকে আমি সঠিক পথে আনতে পারবো না, মৌলানা নাম জুড়ে যাওয়ার পরেও, মৌলানা অমুক। তারপরে আপনার ছেলে দেখবেন মোবাইল ছাড়ে নাই, গান বাজনা ছাড়ে নাই, কারণ আপনার ঘরে তো পরিবেশ রয়ে গেছে, আপনার ঘরের পরিবেশ রয়ে গেছে। মসজিদ চেনে না, আল্লাহ নবী চিনে না, 20 বছর হয়ে গেছে, এখন বাপ আসে আফসোস করে হুজুর ছেলেটা নামাজ পড়ে না। 7 বছর বয়স, 5 বছর বয়সে সন্তানের হাতটা ধরে মসজিদ আনেন নাই কেন? এখন আল্লাহ রসুলকে চিনাইতে চান? মায়ের কোলে বসে কেন আল্লাহ রসুলের গল্প শুনে নাই? কেন ভালো ভালো বাণীগুলো শোনান নাই? ও মোহতারাম ভাই, ও এই কথাটা আসলেই আমি শুধু এই ঘুরে ফিরে এদিক চলে যাই। কারণ আমাদের উপরে অনেকে বলে হুজুর মাদ্রাসায় দিলাম। এই কালকে পরশু দিনের ঘটনা, আমি সিরি মেডিকেলে ছিলাম বাচ্চাটাকে নিয়ে, আমার ওই ছোট ছেলেটার পেটে ব্যথা, কিছু পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, ওখানে সারাদিনই কেটে গেছে প্রায়। তো জোহরের নামাজের জন্য যখন আমি 9 তলায় যাবো, ওখানে তো 9 তলায় মসজিদ, 9 তলায় যাবো, আমি 3 তলায় দাঁড়ানো লিফটের সামনে। তো এর মধ্যে হঠাৎ স্বামী স্ত্রী, স্ত্রীর মুখে পর্দা নাই, মানে মুখ টুক ঢাকা না, লোকটা চাপা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে বললো আপনি মনে হয় হাফিজি লাইনে আছেন, মানে আম মানুষ যেভাবে বোঝে। আমি বললাম জি আমি হাফিজি লাইনে আছি, মানে মাদ্রাসা লাইনে, এটা বুঝাইতে চাই। আমি বললাম হ্যাঁ আমি মাদ্রাসা লাইনেই আছি। বলছে হুজুর আমার ছেলেটা একটা মাদ্রাসার নাম বলতেছে, কোমুক জায়গায় আছে, মাসে এত টাকা দিই, মানে সে টাকাওয়ালা মাদ্রাসার, সেই জায়গাটায় মাসে 10-12 হাজার টাকা দিয়া লাগে। এরপরে হাফেজ হইল ছেলেটা, হাফেজ হওয়ার পরে খুলনা বিভাগে 3 নাম্বার হয়েছে, সে নিজে গল্প শোনাইতেছে। এরপরে হেফজ শেষ করার পরে যে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আরো 1 বছর হেফজখানায় থাকা লাগে, পুরা কোরআন বারবার শোনানো লাগে হুজুর, এটা বলে শোনানোর বছর। এই শোনানোর বছর কি হয়েছে হুজুর জানি না, ছেলেটা দিকে সিগারেট খায়। মাসিক থাকে মাদ্রাসায়, আমরা পেরেশান যে কি ব্যাপার, কি সূত্রে কি হয়ে গেল। হঠাৎ খোঁজ খবর নিলাম, মাদ্রাসার ভিতরে তো সিসি ক্যামেরা, ওখানে কোনো সমস্যা নাই, ওই ছাদে চলে যায় অথবা গোপনে বের হয়ে যায় কোনোভাবে, ওই দারোয়ানে ঘুষ দিয়ে বেরোয় চলে যায়, বেরোয় যে বাইরে যে সিগারেট খায়, মোবাইল করে, এই করে এই করে। সে শেষ পর্যন্ত শোনায় নাই যেই ছেলে সারা খুলনা বিভাগে 3 নাম্বার হইল, সেই ছেলেটা এখন কি বাড়িতে বসে বসে সিগারেট টানে। আমি বললাম এখন কি করে? কিছু করে না।
শুধু বসে থাকি, কিছু বলতে গেলে আমাকে মারতে আসে। আমি সন্তানাদি কয়টা, কয় 2টা ছেলে, আমি ছোটটারে আর মাদ্রাসায় দেবো না। আমি আলহামদুলিল্লাহ, প্রথম নয় ধাক্কা খেয়ে আর মাদ্রাসা, এটা মাদ্রাসার দোষ? মাদ্রাসার দোষ নাকি আরো কোনো দোষ আছে? এখানে একটা ভুল কথা, অনেকে ধারণা যে মাদ্রাসায় দিয়ে দিছি হুজুরা বুঝে বেড়ায়। মাদ্রাসার হুজুররা যদি 50% কাজ করে, বাকি 50% কাজ গার্জিয়ানের করা লাগবে। বাকি 50% কাজ গার্জিয়ানের করা লাগবে। যে আমার সন্তান বাড়িতে আসার পরে কোথায় যায়, কোন দিকে যায়, কি করে, মোবাইলটা যদি হাতে থাকে তো কি দেখে, তার বন্ধু কয়জন, কে কে। এখন যাই হোক, তারে যে জবাব দেওয়ার দরকার ছিল তা তো আর ওখানে দেওয়া যায় না, কারণ সে যখন আমাকে শুনাইতেছে ওই মহিলা কাঁদতেছে, তার মা ওই পাশে দাঁড়া আমার সামনে কথা বলতেছে, ওই পাশে কাঁদতেছে। আফসোস, সময় যখন চলে যায় হাত থেকে তখন আর কান্নাকাটি করেও তো পারা যায় না। এই জন্য ঘরের পরিবেশটা সুন্দর করা দরকার। ঘরের পরিবেশ সুন্দর করেন, বাচ্চাদেরকে মোবাইল হাতে না দিয়ে ছোট ছোট ইসলামিক বই পাওয়া যায়, গল্পের বই, সাহাবীদের গল্প, রসুলের গল্প, আগের নবীদের গল্প, এগুলো দেন, এগুলো পড়ে অভ্যস্ত হোক। আমার ঘরে এরা যখন 2জন পড়ে, তো 3 বছরের যেটা, তারও একটা কোনো ব্যাগ লাগছে, তারও অনেকগুলো বই কিনে দেওয়া লাগছে, কিছু পড়তে পারুক আর না পারুক, আমার এখন পড়ার সময়। সে চিন্তা করে না যে মোবাইলটা নিয়ে একটু বসে কার্টুন দেখি। কারণ কি, সে দেখতেছে তার বড় ভাইও পড়ে, তার ছোট ভাইও পড়তেছে, মাও তাদের 2জনকে নিয়ে বসে আছে, এখন তার একটা শখ যে তাকে নিয়েও পড়াইতে হবে। তো ঘরের পরিবেশ যেমন রাখবেন, বাচ্চারা সেভাবেই গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, এবং এই দুনিয়ার বর্তমান যে ফিতনা, মোবাইলের ফিতনা বিশেষ করে, এই ফিতনা থেকে হেফাজত করুক। প্রয়োজন, আসলে প্রয়োজন, কথা ঠিক, বর্তমান জামানা অনুযায়ী এটা প্রয়োজন, কিন্তু বাচ্চাদের থেকে দূরে রাখা দরকার। আল্লাহ হেফাজত করুক। আর একটা কাজ একটু বলি, সময় কম, আজকে এমনি আমার সময় নষ্ট হয়ে গেছে অনেক, গাড়ি পেতেছিলাম না, দেরি হয়ে গেছে। তো আরেকটা বিষয় হলো, অনেকে আছে ঘরে বাচ্চারা একটু যন্ত্রণা দেয় বলে কার্টুন ছেড়ে খাওয়া দাওয়া করা। এটা ডাক্তাররাই নিষেধ করে, ইসলাম তো করে আগে, ইসলাম অনেক উপরে, পরে না, ইসলাম অনেক উপরে। ডাক্তাররা নিষেধ করে যে খবরদার এই কাজ করবেন না। খাবারটা খাবে শুধু খাবারের দিকে মনোযোগী দিয়ে, টেলিভিশন দেখায়, কার্টুন দেখায় বাচ্চাদেরকে না খাওয়ানো, এর দ্বারা বাচ্চাদের খাবার দিকে মনোযোগী থাকে না, ওই খাবারটা কাজে লাগে না, ক্ষতি হতে পারে। এই জন্য এই জিনিসটা, ব্রেন কাজ করে কম তখন। আমার যে কোনো কাজ আমরা যখন করি, আমাদের ব্রেন কিন্তু আমাদেরকে দিয়ে করায়। এখন আমরা যখন খাইতেছি, খাওয়ার মধ্যে ব্রেন নাই, ব্রেন আছে কোথায়? কার্টুনের ভিতরে। এই জন্য একটু খেয়াল রাখা দরকার যে এই বাচ্চাদেরকে এভাবে গড়ে না তোলা। তাদের পরবর্তীতে দেখবেন যখন স্কুলে দেবেন, মাদ্রাসায় দেবেন, অনেক কষ্ট হবে বাচ্চাদেরকে ওই মাদ্রাসা স্কুলে রেখে পড়ানো, খুব কষ্ট হবে। আল্লাহ হেফাজত করুন। তো মুহতারাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 14, সবাই মিলে গেছে এক বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানে তো গান বাজনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা দেন যে রাত্রে যখন অনুষ্ঠান শুরু হবে, আমি ঘুমায় গেছি, আর একেবারে সকালে আমার ঘুম ভাঙছে। এর মধ্যে কি হয়েছে সবাই আমারে বলা শুরু করছে, তোমার কি হয়েছিল, তোমার ডাইকে উঠাইতে পারলাম না। রাসূলের কানে কোনো গান বাজনা কিছুই পৌঁছায় নাই। এরপরে আসেন রাসূল যখন ওই যে 25 বছর বয়স, তখন কাবা ঘরের একটা সংস্কার হইল, কুরাইশরা করলো। সেইখানে কুরাইশরা একটা নিয়ম করলো যে আমরা যখন কাবা ঘর বানাবো, তো আমরা তো শরীর না পাক, কাপড় না পাক, তো আমরা একটা কাজ করি, কাবা ঘর যখন বানাবো তখন উলঙ্গ হয়ে বানাবো, না পাক কাপড় কি এখানে ঢুকানো যাবে না। চিন্তা করেন, চোর হলিও ইমানদার আছে, একটা কথা আছে না প্রবাদ বাক্য, চোর হলিও বলে ইমানদার আছে। সুফি, এমন সুফির সুফি, তার পাগড়ি বান্ধা সুন্নাত, তার লুঙ্গি খুলে পাগড়ি বান, ফরজ খুলে কি সুন্নাত পালন করতেছে। সবাই মিলে উলঙ্গ হয়ে ওই পাথর নিয়ে এসে আর কি করে, কাবা বানায়। এখন সবার যেহেতু এর মধ্যে হক, আর রাসূলের পরিবার তো উঁচু মানের ফ্যামিলি, রাসূলেরও দায়িত্ব এসে গেছে পাথর বহন করো। আর পাথর বহন করতে গেলে কি করা লাগবে? উলঙ্গ হওয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজ করবেন না। কোন নবীকে দিয়ে আল্লাহ তাআলা এমন গুনাহ করান নাই যে পরবর্তীতে তার শরীয়তে ওটা হারাম হবে বা বাধা হবে, এমন গুনাহ করার নাই। মুসা আলাইহিস সালামের ঘটনা আছে না, উলঙ্গ হয়ে গোসল করার ঘটনা।
যে আল্লাহ তাআলা উনি উলঙ্গ হইতেন না, আলালে থাকতেন, তাই নিয়ে বদনাম, ওনার এক শিরা রোগ আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ হবেন না। তো রাসূলকে সবাই ধরছে, না যাইতে হবে, পরিবারে আছে সবাই বলে চলো যাই। রাসূল হঠাৎ বেহুশ হয়ে গেছে, ফুল বেহুশ হয়ে গেছে, আর হুশ ফেরে না, হুশ আর ফেরে না। যখন পাথর আনাআনির কাজ সব শেষ, মোটামুটি সব ফাইসালা হয়ে গেছে, এইবার হুশ ফিরছে। এখন ঘটছে মজার ঘটনা, হাজরে আসওয়াদকে বসাইতে হবে জায়গা মতন। এখন ওটা তো অনেক ফজিলতের কাজ, সবাই তো চায় আমাদের নেতা যে আছে সে বানাবে নাকি, বিএনপি আলাদা চায় আমাদের হুজুর, আওয়ামী লীগরা চায় আমাদের হুজুর, জামাত চাবে আমাদের হুজুর, সব রাজনৈতিক দল চলে আসবে, না এর উদ্বোধন আমরা করব। এখন বাইরে গেছে, আর আরবে তো বাইরে গেলে আর সহজে ছাড়ে না। সবাই মিলে চিন্তা করে একটা কাজ করি, আমরা একজন ফাইসাল বানাই, যে আমাদের ফাইসালা করে দেবে, এমন ভাবে ফাইসালা করে দেবে যে আমাদের যাতে সবার মন খুশি হয়ে যায়। আর এইরকম ব্যক্তি কে আছে আমাদের আরবে দেখো। তো সবার মুখ দিয়ে বের হয়ে আসছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার ছোট, বয়সে কেবল 25, সব বুড়া বুড়া ধাঙ্গড় ধাঙ্গড় সব দাঁড়ায় আছে মারামারি করার জন্য। আর সবাই কেন ফাইসালা যখন করতে চাচ্ছ তাহলে মুহাম্মদ বেরিয়ে করাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয়েছে যে মিয়া আসো, আমাদের একটা গ্যাঞ্জাম লাগছে, ফাইসালা করে দাও। তো রাসূল আসছেন, কি ফাইসালা? হাজরে আসওয়াদটা বসাইতে হবে। কোনো সমস্যা নেই, খেয়াল করেন আল্লাহ তাআলার ফাইসালা ছিল, আল্লাহর হাবিবের হাত দিয়ে ওটা বসাবেন। সব পাগলে মিলে মারামারি করে, আর আল্লাহ মনে হয় মুসকি মুসকি হাসে, হ্যাঁ হ্যাঁ কর মারামারি, জাগা মতন কেমনি বসায় আমি দেখাই দিছি। সবার জেহেনে ঢুকাই দিছে ফাইসালা কার? মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব নিজের গায়ের চাদরটা বিছাই দিয়েছেন, খেয়াল করেন, বিছায়া পাথরটা নিজ হাতে চাদরের উপরে রাখছে। তাইকে বসে এবার সব দলের সর্দাররা আসো, আইসা চাদর ধরো, ধইরা জাগা মতো নিয়ে যাও। সবাই মিলে ধরছে, ধরে চাদরটা উঠায়া হাজরে আসওয়াদের যে জায়গা ওইখানে রাখছে। রাসূল হাত দিয়ে চাদর থেকে নিয়ে নিজ হাতে ওখানে বসাই দিলেন। ফাইন্নাকা বিআয়ুনিনা, আমার নজরে আছেন আপনি, আপনার ফজিলত তো আমি দিব। যেমন ছিল আখলাক, যেমন ছিল চেহারা, যেমন কোন দিক থেকে সে নমুনা নয়। নমুনা কারা হয়? কাদেরকে আদর্শ বানানো হয়? যার প্রতি ভালোবাসা থাকে, যার প্রতি ভালোবাসা থাকে তাদেরকে নমুনা বানানো হয়। আল্লাহ তাআলা নমুনা বানাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য যে উসওয়া হাসানা বানালাম, উত্তম নমুনা, সুন্দর নমুনা বানাইলাম। সুন্দর নমুনা নবুয়তের আগেও ছিল, নবুয়তের পরেও ছিল। কোন দিক থেকে দেখতে চাও? দেখলেও ভালো লাগে, শুনলেও ভালো লাগে। এমন এক সত্তা, দেখলেও ভালো লাগে, শুনলেও ভালো লাগে। যেমন সুন্দর, যেমন সুন্দর আখলাক তেমন সুন্দর অবয়ব, যেমন সুন্দর আখলাক তেমন সুন্দর অবয়ব। এই জন্য তো সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কাশাফাত দুজা বিজামালিহি, খেয়াল করে যে এমন সৌন্দর্য, এমন সৌন্দর্য যে অন্ধকারকে ভেদ করে পুরা দুনিয়া আলো ছড়াই দিছে। কাশাফাত দুজা বিজামালিহি, আবার সৌন্দর্যের মাধ্যমে ঘুটঘুটে অন্ধকারকে আলোকিত করছে। হাসুনাত জামিউ খিসালিহি, যেই দিকে দেখবা সেই দিকেই তার চরিত্র উত্তম আর উত্তম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আপনি এত সুন্দর, এত সুন্দর, এ সুন্দর কোনদিন আমার চোখ কোন সুন্দর এত সুন্দর দেখে নাই। কত সুন্দর, কত সুন্দর যে আরবের কোন নারী এমন সুন্দর শিশু জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছেন সমস্ত দোষ ত্রুটি মুক্ত রেখে, কোন দোষ আপনার ভিতরে নাই। আখলাকি নমুনা দেখো আর শারীরিক নমুনা দেখো, সব দিক থেকে একের কেমন সৃষ্টি। কাআন্নামা কাদ খুলিকতা কামা তাশা,
কেমন যেন আল্লাহ যখন আপনাকে বানাইছে, হাবিব আপনার কাছে জিজ্ঞাসা করে করে নিছে আপনার চোখটা কেমন হবে, আপনার নাকটা কেমন হবে, আপনার মুখটা কেমন হবে, আপনার দেহ অবয়বটা কেমন হবে, আপনার বডি ফিগারটা কেমন হবে। আপনি নিজে নিজে বর্ণনা দিছেন, আর কেমন যেন আল্লাহ তাআলা প্রেম দিয়ে আপনাকে বানাইছে। তো আখলাক এবং অবয়ব দুইটাই যখন সর্বোচ্চ শিখরে, আরবের আরো এক কবি বলতেছেন, ইয়ারুহু বিআরওয়াহিল মাহামিদি হুসনুহা, ইয়ারুহু বিআরওয়াহিল মাহামিদি হুসনুহা ফায়ারকা বিহা ফি সামিয়াতিল মাফাখিরি। কারে প্রশংসনীয় তিনি, মুহাম্মদ না নাম, অর্থ কি প্রশংসনীয়। তার নামের প্রশংসা যেমন, কামের প্রশংসা যেমন, প্রশংসার সাথে সাথে তার সৌন্দর্য যেন উন্নতির শিখরে চলে গেছে, কোন দিক দিয়ে কমতি নাই। নামও যেমন, চরিত্র তেমন, চেহারার সৌন্দর্য তেমন। ফায়ার কাবিহা, ফলে এর মাধ্যমে অহংকার এবং গর্বের সর্বোচ্চ শিখরে চলে গেছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার নিজের অহংকার না, এমন সৌন্দর্য যে সৌন্দর্য দিয়ে অহংকার করা যায়, কেউ যেন দাঁড়াইতে না পারে তার সামনে, এমন একটা অবস্থা। এরপরে ওয়া ইনফুজ্জা ফিল আকওয়ানি মিসকুন খিতামুহা তাআত্তারা মিনহা কুল্লু নাজদিন ওয়া গাইরি। উনি এমন এক মিশকাম্বার, দুনিয়াতে যখন এই মিশকাম্বার খোলা হয়, যখন এই মিশকাম্বারের মুখ খোলা হয়, সর্বশেষ মিশকাম্বারের ওই কস্তুরীর মুখ যখন খোলা হয়, ওই কস্তুরীর মুখ খোলার পরে সর্বশেষ কস্তুরীও যখন বের হয়, শুধু আরব নয়, আরব নয়, আরব অনারব সহ সারা বিশ্বকে তিনি সুবাসিত করে দেন। এমন এক আখলাক নিয়ে আসছে, এই মিশকাম্বার বলতে আখলাক বোঝানো হয়েছে। এমন এক দিন, এমন এক আখলাকিয়াত উনি নিয়ে আসছেন, যেই আখলাকের মাধ্যমে শুধু আরবরা বিমোহিত হয় নাই, অনারব পর্যন্ত ছড়াই গেছে। এ ছিল তার আখলাকিয়াত, এই ছিল তার আখলাকিয়াত। এজন্যই তো আমার মওলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তো আপনারে পাঠাইছি, দুনিয়াতে পাঠাইলাম কেমন, এমন ভাবে পাঠাইছি, চরিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থান দিয়েছি আপনাকে। আমার হাবিবও বললেন, ইন্নামা বুইসতু ফীকুম লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে তোমাদের মধ্যে আমার চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। আখলাকিয়াত, আখলাকিয়াত। অমুসলিম যারা ছিল ইতিহাসবিদ, আল্লাহর হাবিবের অবস্থান বর্ণনা করার সময় সর্বপ্রথম যেই দিকটা নজর দিছে, যে তার চরিত্রের মাধুর্যতা, চরিত্রের মাধুর্যতা। তো কেন উসওয়ায়ে হাসানা হবে না, কেন উত্তম আদর্শ হবে না? মানুষ তো এমন ব্যক্তিরই পাগল হয়, আর আদর্শ ওই ব্যক্তিরই হয় যার প্রতি ভালোবাসা থাকে। ভালোবাসা না থাকলে আদর্শ হওয়া যায় না। নেতা আমার অনেক বড় নেতা, কিন্তু 500 টাকা দিলে মিছিলে যাই, দিলে যাই না, ওইটা আদর্শীয় নেতা না। নেতা এমন এক নেতা, এক প্যাকেট বিরিয়ানি না দিলে আমি মিছিলে যাই না, তো ওইটা আদর্শ নেতা না। নেতাকে যার জন্য জান মাল সব কুরবান হয়ে যাবে, হাসতে হাসতে কুরবান করে দিব, কিছুই মনে হবে না, মনে হবে আমি কামিয়াব। ফুস্তু রাব্বিল কাবা, মৃত্যুটাকে আপন মনে হবে। কার জন্য মরছি? হাবিবের জন্য মারা যাচ্ছে। ফুস্তু রাব্বিল কাবা, কেমন ভালোবাসা! আগামী জুম্মা ইনশাআল্লাহ আলোচনা করবো। আজকে খুব সংক্ষিপ্ত আলোচনা হয়ে গেছে, আমার আসতে 10-15 মিনিট লেট হয়ে গেছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। ভালোবাসা না হইলে আদর্শবান হওয়া যায় না। আদর্শিত যে ব্যক্তি, যে মুক্তাদা, সাধারণত যাকে অনুসরণ করা হয়, তার প্রতি ভালোবাসা না থাকলে অনুসরণ আসে না। আমরা ছাত্রদেরকে একটা কথা বলি, এই কথা বলে শেষ করে দিই, যে উস্তাদের কাছ থেকে যদি জ্ঞান নিতে হয়, সেটা মাদ্রাসা হোক আর স্কুল হোক, সব জায়গায় উস্তাদের প্রতি আগে ভক্তি আসতে হবে। উস্তাদের প্রতি যদি ভক্তি না থাকে, যতই পড়ালেখা করেন কোনো কাজ হবে না। আপনি কিছু জানতে পারেন, কাজে লাগবে না। কিন্তু তার থেকে যদি নিতে হয়, তাকে ভক্তি লাগবে, যে হ্যাঁ সে যোগ্য, সে আসলেই নেওয়ার মতন, তার কাছ থেকে নিতে হবে। এই মানসিকতা, এইটাকে ভক্তি বলে, যে হ্যাঁ তাকে আমি কেন নিই, তাকে আমি কেন মানি, কারণ তার কাছ থেকে নেওয়া যায় কিছু, তার কাছ থেকে পাওয়া যায় কিছু। তখন যে উস্তাদের কাছ থেকে কিছু পাওয়া যায়, আর না হলে পাওয়া যায় না। মুহতারাম, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রসুলের মহাব্বত নিয়ে আলোচনা করে আমি আমার মূল বিষয় মনে আছে বলছিলাম, হুজ্জিয়তে হাদিস, বা হাদিস যে রসুলের হাদিস যে শরীয়তের একটা মৌলিক দলিল, শাখা প্রশাখা দলিল নাকি,
মৌলিক দলিল এই বিষয়ের উপরে আমরা আলোচনা করে এরপরে সিরাতের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে হুব্বে রসুল বা রসুলের ভালোবাসার উপরে আলোচনা হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।